হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেক দিন পর আবার এসে গেলাম আপনাদের সামনে। বেতলা নেতারহাট সিরিজে যেরকম কথা দিয়েছিলাম, কেরল ঘুরে এসে তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরব, সেটাই হচ্ছে এখন। নভেম্বরের এক সকালে আমাদের গাড়ি এগিয়ে চলেছে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে। এবারে সফরে আমরা সমগ্র কেরল, কর্ণাটকের কিছু অংশ, তামিলনাড়ুর কিছু অংশ পেরিয়ে সেখানকার ভিডিও সংগ্রহ করে এসে গেছি আপনাদের কাছে ভ্রমণ বার্তার তরফে। প্রথমে আমরা কেরল সিরিজ সেটাতে থাকব এবং আজকে তার প্রথম পর্ব। কেরল পৌঁছবার জন্য আমাদের এখান থেকে সবচেয়ে ভালো হচ্ছে কোচিতে পৌঁছে যাওয়া। কোচি পৌঁছবার জন্য সড়ক পথ সম্ভব নয় না, অনেক জার্নি। সুতরাং সেটা বাদ দিয়ে বিমান পথে এবং রেল পথে যাওয়াই সমীচীন। অনেকগুলি রেল আপনাকে পৌঁছে দেবে কোচি শহরে। সময় নেবে এই কম বেশি 38 থেকে 40 ঘন্টার মতো, কিন্তু আমরা যাব বিমানে। বিমানে সময় লাগবে মোটামুটি 3 ঘন্টা। চলেছি বিমানবন্দরের পথে। গাড়ি বিমানবন্দরের ডিপারচারে প্রায় পৌঁছে গেল। লাগেজ কাউন্টারে ডিপোজিট করে লাউঞ্জে বসে রয়েছি। এবারে আমাদের সফর ইন্ডিগোতে। বোর্ডিং হয়ে গেছে। বোর্ডিং এর পরে প্লেন ছাড়ার আগের মুহূর্তে বসে রয়েছি। 3 ঘন্টার মতো সময় নিল। নেমে বিমানবন্দর থেকে আমরা কাছাকাছি বাজেট হোটেল 2,500 থেকে 3,000-এর মধ্যে পাওয়া যায়, প্রচুর আছে, সেরকম একটা হোটেলে আমরা চলে যাই। সেখানেই রাত্রিবাস করি। কোচি শহরে দ্রষ্টব্য কিছু চার্চ এবং আর্ট গ্যালারি রয়েছে, যেগুলোর প্রতি আমাদের বিশেষ আকর্ষণ না থাকায় পুরো রেস্ট নিয়ে কাটাই রাত্রিটা। আসল বেড়ানো শুরু হবে পরদিন সকাল থেকে। পরদিন সকালে স্নান সেরে ব্রেকফাস্ট করে আমাদের গাড়ি বেরিয়ে পড়েছে বিখ্যাত ভারতবর্ষের নায়াগ্রা যাকে বলা হয় সেই ওয়াটারফলস আথিরাপিল্লি
ওয়াটারফলসের দিকে। এই আথিরাপল্লী ওয়াটারফলস এখন মানুষের কাছে বাহুবলী ওয়াটারফলস নামেও বিশেষ পরিচিত হয়ে গেছে। এই বাহুবলী ফিল্মসটির এখানে শুটিং হবার পর থেকে। এয়ারপোর্টের ওই হোটেল থেকে আথিরাপল্লীর দূরত্ব মোটামুটি 100 কিলোমিটারের কাছাকাছি চলেছি আমরা। এই ওয়াটারফলস তার সময় হচ্ছে সকাল 6টায় ওপেনিং আর বিকেল 6টায় বন্ধ হয়ে যায়। এই আথিরাপল্লীটা শহরাঞ্চল থেকে অনেক দূরে, একটু গ্রামাঞ্চলে এটি আথিরাপল্লী, এবং এটি পঞ্চায়েত এলাকার অধীন। তো আমরা সেই দূরে আসাতেই শহর থেকে প্রকৃতির শোভা আমাদেরকে ভীষণভাবে নাড়া দিচ্ছে। প্রচুর কেরলের বৈশিষ্ট্য, তার লাস গ্রিন সৌন্দর্য, সেই সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেছি আথিরাপল্লী ওয়াটারফলস দেখতে। এখানে টিকিট কাউন্টার রয়েছে রাস্তার পাশে, প্রতিজন পিছু 50 টাকা। সেই টিকিট নিয়ে এবার আমরা এই ওয়াটারফলসের উপরিতল দেখার জন্য চলেছি। পাহাড়ের উপর দিয়ে, বনানীর মধ্যে দিয়ে, কিন্তু সুন্দরভাবে বাঁধানো রাস্তা রয়েছে, যার জন্য এ পথের চড়াই উতরাই খুব বেশি আপনাকে কষ্ট দেবে না। আমরা সেই বাঁধানো রাস্তায় এগিয়ে চলেছি আথিরাপল্লী ওয়াটারফলসের উপরিভাগে। বেশ অনেকটা পথ, যেতে যেতে তৃষ্ণার্ত হতে পারেন। তার জন্য পাশে এরকম স্টলে লেমন জুসের ব্যবস্থা রয়েছে, চাইলে নিতে পারেন। আগে আইসক্রিম পার্লারও পাবেন, কোল্ড ড্রিঙ্কসের বিশাল সম্মানীয় স্টল পাবেন। মাঝখানের একটি বাঁধানো অংশ আপনারা সবসময় লক্ষ্য করছেন, এটির একটি বিশেষ কারণ আছে, সেটা আমি জেনেছি। সেটা হলো, যারা ছোট বাচ্চাদের প্যারাম্বোটারে করে নিয়ে আসেন, সেই প্যারাম্বোটার চলতে যাতে অসুবিধা না হয় তার জন্য ওই মাঝের পথটি তৈরি করে দেওয়া আছে, যে পথে প্যারাম্বোটারকে নিয়ে সহজে আসা যায়। কি সুন্দর চিন্তা ভাবনা, বাবার উপযোগ্য। প্রায় পৌঁছে গেছি আথিরাপল্লীর উপরের অংশে, সামনেই দেখা যাবে। আইসক্রিম এবং কোল্ড ড্রিঙ্কস বলেছিলাম, তার দোকান দেখলেন। এই জায়গাটি থেকেই লক্ষ্য করলে দেখবেন সামনে বিশাল এক সমতল অঞ্চল, পাহাড়ের চারদিক থেকে জল এসে এই সমতল অঞ্চল দিয়ে এসে এক লাফে প্রায় 80 ফুট নিচে জলপ্রপাত হয়ে পড়ছে, যেটি আথিরাপল্লী ওয়াটারফলস বা বাহুবলী ওয়াটারফলস বা ভারতবর্ষের নায়াগ্রা। তার ছবি দেখুন। এটা শীতের সময়, জল অনেক কম, তাই ওয়াটারফলসেও জলের পরিমাণ অনেক কম। এখন 3-4টি ধারায় এই ওয়াটারফলস দেখা যাচ্ছে, কিন্তু বর্ষাকালে জল বেশি থাকলে তখন এই পাথুরে কোনো অঞ্চলকেই দেখা যায় না, পুরোটাই, সবকটা এখন যে কটা আমরা
ওয়াটারফলস দেখছি সব জুড়ে গিয়ে একেবারে নায়াগ্রার ছবি তৈরি হয়ে যায়। আমরা উপর থেকে দেখেছি এই উপরের সমতল অঞ্চল। এখানকার অরিজিনাল গর্জন শোনাবার জন্য আমি অরিজিনাল সাউন্ডে নিয়ে এলাম আপনাদের কাছে। উপর থেকে ডান দিকের সিঁড়িপথে নিচে এই অঞ্চলে চলে আসা যায়, যেখান থেকে সরাসরি ওয়াটারফলসকে লক্ষ্য করা যায়। আমরা এসেছি, সেখান থেকে ছবি নিচ্ছি। এই দড়ি দিয়ে বেষ্টনী করা আছে, তার ওপাশে যাওয়া বারণ। ওয়াটারফলসের শোভা দর্শন করার পর এবারে আমরা দ্বিতীয় গন্তব্য চেরাই ব্রিজের দিকে চলেছি। যাবার সময় মূল রাস্তা ছেড়ে আমরা গ্রামের ভিতরে এই সরু রাস্তাটি নিয়েছি, যাতে সবুজের সমারোহ অনেক বেশিভাবে উপলব্ধি করতে পারি। দেখতে থাকুন আপনারাও। প্রায় চেরাই বিচের কাছে পৌঁছে গেছি। সেটা প্রমাণ করছে এই রাস্তার দুপাশের এই ওয়াটার লেগুনগুলো। দুদিকে যে লেগুনগুলো দেখছেন, এটাই চেরাই বিচের বৈশিষ্ট্য। লেগুন হলো সমুদ্রের পার্শ্ববর্তী নোনা জলের লেক, যে লেকগুলো সমুদ্র থেকে বালি অথবা পাথরের দ্বারা আলাদা হয়ে রয়েছে। এই রকম বিস্তীর্ণ লেগুন ভারতবর্ষের কেরলের এই চেরাই বিচের পাশেই রয়েছে, যার সৌন্দর্য অপরূপ। এই লেগুনে অতি সুস্বাদু মাছ উৎপন্ন হয় এবং এখানকার বহু মানুষের জীবিকা এই মৎস্য ধরা এবং সেগুলো বিক্রি করা। এবং সেগুলো বিক্রি করবার আগে যে মাছ ধরার ব্যবস্থা, সেটা বিশাল। এই দেখবেন বাঁশের খাঁচার মধ্যে ছাঁকনি আকারে, যেগুলোকে চাইনিজ ফিশিং নেট বলে, তার মাধ্যমে এই লেগুনের পাশে পাশে এই রকম ফিশিং নেট, চাইনিজ ফিশিং নেটও দেখতে পাওয়া যায়। লেগুনের সৌন্দর্য অতুলনীয়। কোনো এক প্রাকৃতিক কারণে কোনো এক সময়ে সমুদ্রের জল এসে এখানে ঢুকে এখানকার মিষ্টি জলগুলোকে নোনা করে দিয়ে চলে গেছে, সরে গেছে। আর এইভাবে নোনা জলের, এই হলো চাইনিজ নেট, নোনা জলের লেক, লেগুন তৈরি হয়ে আছে। এসে গেছি সমুদ্র নিকট, বিচের পাশে আমাদের হোটেল ব্লু ভিউতে। হোটেলে একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে চলে এলাম চেরাই বিচে। এই চেরাই বিচ 10 কিলোমিটার দীর্ঘ লম্বা। এর বৈশিষ্ট্য, এখানে আরব সাগর অত্যন্ত স্বচ্ছ এবং এখানে ঢেউ খুব কম, যার কারণে এখানে স্নানের নিরাপত্তা অনেক বেশি। তাই অনেকেই স্নানের আনন্দ নিতে এই চেরাই বিচে আসেন। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে, এখান থেকে
ডলফিন প্রচুর দেখা যায় এই বিচে। আমরা অবশ্য পাইনি, কিন্তু জনশ্রুতি সেই রকম, এটা ডলফিন দেখার জায়গা হিসেবেও বিবেচিত হয়। চেরাই বিচে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই যে বললাম ল্যাগুনের মাছ, সেটা আমরা ডিনারে নিয়েছি এবং ডিনারটা সরাসরি আমাদের কথোপকথনে দেখুন। এটাই তো কারিমিন, এটাই কারিমিন। এটা কারিমিনের কি প্রিপারেশন? পাতুরি, কারিমিন পলিচেত্তু বলে এটা। একই কী করে রান্না হয় আমি তাও বলে দিচ্ছি। আমরা হচ্ছে রসুন টমেটো পেঁয়াজ দিই, ওইটা দিয়ে আলাদা করে গ্রেভি বানানো হয়। এই মাছটা বাইরে আগে হালকা তাওয়া ফ্রাই হয়, তারপর ওই মশলা আর এটা দিয়ে র্যাপ করে ইয়েতে, যেরকম আমরা পাতুরিতে পাতুরি করে তারপর এটা প্রি-কুক হয় একটু হালকা। আর কারিমিন মাছ ইটসেলফ খুব টেস্টি, তাই তো? কারিমিন হচ্ছে সি ফুড ইয়ের নয়, নোনা জলের নয়, মিক্সড ওয়াটারের। মানে যে নোনা জল ভিতরে ঢুকে গেছে, ঢুকে নদীর জলের সাথে মিশেছে বা মিষ্টি জলের সাথে মিশেছে, তো স্যালাইন প্লাস এমনি ওয়াটার, সেইটা হচ্ছে তোমার সেখানের মাছ হচ্ছে তোমার কারিমিন। আর এইটাতে একটা নদীর মাছের টেস্ট মিশে যায়। আর এটা কি মাছ পড়েছি? এটা হচ্ছে বেত্তালুনা এরকম কিছু একটা মাছ, এটা বোনলেসই হয় অনেকটা। আমার কাঁটা স্পেশালিস্ট আমি। এটা হচ্ছে, আর এটা হচ্ছে তাওয়া ফ্রাই করেছে, একদম ক্রিসপি করে তাওয়া ফ্রাই করেছে। এটা আমাদের বাঙালি মশলা মনে টেস্ট হবে, এটা বলে দিচ্ছি। তাও ডিনারের পরে রাতে হোটেলে ফিরে শুয়ে পড়েছি। পরদিন সকালে গন্তব্য হচ্ছে আলেপ্পি। পরবর্তী ভিডিওতে দেখবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। আর অতি অবশ্য পরের ভিডিওতে আবার দেখা হবে।